চাইতে বেশি ভালোবাসি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহর রাসূলের চরিত্রের বিরুদ্ধে তখনকার কাফের কোনো গোষ্ঠীর চরিত্রের বিরুদ্ধে কথা বলে নাই, ঠিক কিনা বলে? আল্লাহ রাসূলকে মাজনুন বলেছেন, পাগল বলেছেন, আল্লাহ রাসূলকে জাদুকর বলেছেন, কিন্তু আল্লাহ রাসূলের চরিত্রহীন এ কথা কোনো কাফেরও বলে নাই, ঠিক কিনা? কোনো কাফেরের বাচ্চা পর্যন্ত এই সাহস করে নাই যে আল্লাহ রাসূলের চরিত্র নিয়ে কথা বলবে। কিন্তু এখন আইনের পোশাক পরে কিভাবে তারা আবার নিজের তবিয়তে বহাল থাকে আমাদের বুঝেই আসে না। এজন্য ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন, আমাদের কলিজা থেকে আবদার থাকবে এই ধরনের মানুষকে, যারা ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে মানুষদের মধ্যে দাঙ্গা হাঙ্গা সৃষ্টি করতে চান, জনগণের সম্মুখে এদেরকে এমন শাস্তি দেওয়া প্রয়োজন যাতে করে দ্বিতীয়বার আল্লাহ রাসূলের চরিত্র তো দূরের কথা, ইসলামের আগ পাশেও যেন কথা না বলতে পারে, ঠিক কিনা? আইসিল মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে। আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, মুরব্বিয়ানি আযম, পর্দার অন্তরালে শ্রবণরতা আমার শ্রদ্ধেয়া পর্দানিশীন মা ও বোনেরা, আসুন আমরা সর্বপ্রথম ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অবনত মস্তকে হৃদয়ের সকল আবেগ ভালোবাসা উজাড় করে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে আজকের এই জুমাবারে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার এবং বসার মতো তৌফিক দিলেন। এজন্য সকল অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে মানুষ করে পাঠিয়েছেন। আল্লাহ যদি আমাদেরকে মানুষ না বানিয়ে অন্য কোনো পশু পাখি রূপে দুনিয়াতে পাঠাতেন, আন্দোলনের কোনো বিষয় ছিল নাকি? আন্দোলন করলে কি মানুষ হওয়া যাইত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চিন্তায় নিজের ইচ্ছায় সর্বশ্রেষ্ঠ মাখলুক ইনসান আমাদেরকে বানিয়েছেন। এর জন্য শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আপনার চালচলন আর পশু পাখির চালচলন যদি একই হয় তাহলে এর নাম কি শুকরিয়া বলে? এটা কি শুকরিয়া বলে? এর জন্য সর্ব অবস্থায় জেনে বুঝে আল্লাহর কোনো অবাধ্য আচরণ করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মেনে বাকি জীবনটা আমরা পরিচালনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা, আমরা আরবি 1446 হিজরির প্রথম মাস মুহররমের প্রথম জুমাবারে উপস্থিত হতে পেরেছি, এজন্য আবারও শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। মুহররম খুবই গুরুত্বপূর্ণ একটি মাস, ফজিলতপূর্ণ একটি মাস। এই মাসের গুরুত্ব ফজিলত আরও বাড়িয়ে দিয়েছে একটি ঘটনা, যেটা হলো বিজয়ের ঘটনা। কিসের ঘটনা? এই মাসে একটা দিন আছে যে দিনটাকে আমরা আশুরার দিন বলি। কিসের দিন? তাহলে আশুরা এই মুহররমে আছে না নাই? প্রিয় ভাইয়ারা, আশুরা হুয়া ইয়াউমুল আশির মিন শাহরিল মুহররম ফি তাকওয়িমিল হিজরি। হিজরি প্রথম মাসের 10তম দিবসকে আশুরা বলা হয়। আশুরা মানে 10, আশুরা মানে কি? 10, দশম। ইয়াউমুল আশির মিন শাহরিল মুহররম, মুহররম মাসের 10 তারিখকে আমরা আশুরার দিন বলি। বলি কি বলি না? এই দিনকে নিয়ে বাড়াবাড়ি সারাসারি মারামারি আছে না নাই? একদল এই দিন আসলে নিজের পিঠে নিজে চাবুক মেরে নিজেকে ক্ষত বিক্ষত করে ফেলে, আছে না নাই?
আবার আরেক দল আছে এই দিনটা আসলে মশাল নিয়ে মিছিল মিটিং আছে না নাই, কত ধরনের স্লোগান এই দিনটা আসলে শোনা যায়। কিন্তু আশুরা আল্লাহ রসুল কিভাবে পালন করেছেন সেটা জানার দরকার আছে না নাই। আজকে আমরা আলোচনা করব আশুরা করণীয় এবং বর্জনীয়। আশুরা করণীয় এবং আশুরাতে কি কাজ করা যাবে কি কাজ করা যাবে না, আর আশুরার ফজিলতটা কেন হয়েছে, আশুরা এত গুরুত্বপূর্ণ কেন, এত ফজিলতপূর্ণ কেন, এত মর্যাদাপূর্ণ কেন, এর পিছনে কি কারণ আছে না নাই, আছে না নাই। আমরা প্রকৃত কারণ আমরা ভুলে গিয়েছি। আমরা বিজয়ের হাসি ভুলে গিয়ে এখন কান্না করতেছি, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, ويسمى عند المسلمين بيوم عاشوراء وهو يوم الذي نجى الله فيه موسى من فرعون। আশুরা হলো এমন একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। কোথায়? মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। হিজরত করার পরে আল্লাহ রাসূল দেখছেন যে মদিনার ইহুদিরা আশুরার দিন যখন আসে তারা এই দিনটাকে খুবই গুরুত্ব দেয় এবং এই দিনে তারা রোজা রাখে। কি রাখে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قدم النبي صلى الله عليه وسلم المدينة فرأى اليهود تصوم يوم عاشوراء فقال ما هذا। আল্লাহ রাসূল তাদেরকে রোজা রাখতে জিজ্ঞাসা করলেন। রোজা রাখতে দেখে আল্লাহ রাসূল তাদেরকে জিজ্ঞাসা করলেন, মা হাদা, কি হয়েছে তোমাদের? এই দিনটাকে কেন এত গুরুত্ব দাও আর এই দিনটাতে কেন রোজা রাখো? কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ইহুদিরা বলছে যে এই দিনে আমাদের রোজা রাখার কারণ হলো এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাইল এবং মুসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মুক্তি দিয়েছিলেন। আর এই দিনটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে ক্ষমতাধর, নিজেকে নিজে ইলাহ বলে দাবিদার, রব বলে দাবিদার সেই ফেরাউনকে চুবিয়ে মেরেছিলেন। এর শুকরিয়া স্বরূপ মুসা আলাইহিস সালাম যতদিন তিনি জীবিত ছিলেন এই দিনটা আসলে, আশুরার দিন আসলে তিনি রোজা রাখতেন। কারণ এই দিনে ফেরাউনের কবল থেকে আমার আল্লাহ নবী মুসাকে রক্ষা করেছিলেন, তার কওমকে বিজয় দান করেছিলেন। এই বিজয়ের কারণে নবী মুসা এই দিনে কি রাখতেন? রোজা রাখতেন। এই জন্য তার অনুসারীরাও এই দিনে রোজা রাখত। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআনা আহাক্কু বিমূসা মিনকুম। মুসাকে তোমরা যতটুকু অনুসরণ করে তোমরা যত না মুসার নিকটবর্তী, এর চাইতে আরো বেশি নিকটবর্তী হলো আমরা, ঠিক কি না? তারা মুসাকে পরিপূর্ণরূপে অনুসরণ করে না, কিন্তু আমরা নবী মুসাকে পরিপূর্ণরূপে অনুসরণ করি কি করি না? আল্লাহ রসুল বলেন মুসার হকদার তোমাদের চাইতে আমরা বেশি, ঠিক কি না? এই জন্য আল্লাহ রসুল নিজে এই দিনে রোজা রাখতেন এবং সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইনদেরকেও তিনি বলছিলেন যে তোমরাও এই দিনে রোজা রাখো। তাহলে আশুরার দিনটা বিজয়ের দিন। কিসের দিন? কথা বলে না। আশুরার দিনটা কিসের দিন? বিজয়ের দিন। এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুসা এবং তার অনুসারীদেরকে ফেরাউনের হাত থেকে, ফেরাউনের কবল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিজয় দান করেছেন। এমন একজন মানুষকে সেদিন আমার আল্লাহ পানিতে চুবিয়ে মেরেছেন, যেই মানুষটা দুনিয়ার মধ্যে ক্ষমতা পেয়ে নিজেকে আর নিজে মানুষ মনে করতো না, নিজেকে ইলাহ বলে দাবি করত। কি বলে? যে আমার ক্ষমতা তো কেউ কেড়ে নিতে পারতেছে না, আমার চেয়ার যুগের পরে যুগ আছে। এই চেয়ার পেয়ে মানুষ তার মনুষ্যত্ব হারিয়ে ফেলে, ঠিক কি না? এই চেয়ার যুগে যুগে যারা বেশি দিন এই চেয়ার যাদের হাতে ছিল, তারা সর্ব অবস্থায় ইসলামের বিরুদ্ধাচরণ করেছিল, ঠিক কি না? এই চেয়ার পেয়েছিল নমরুদ। কে পেয়েছিল? নমরুদ।
ইব্রাহিম আলাইহিস সালামকে একেবারে কুণ্ঠাসা করে আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল, ঠিক কি না? ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দেওয়ার পরেও নমরুদ তার দাওয়াত মেনে নেয় না, ঠিক কি না? আবার এই চেয়ার পেয়েছিল ফেরাউন, একদিন দুই দিন নয়, যুগের পরে যুগ ফেরাউনের কাছে এই চেয়ার ছিল, ঠিক কি না? এই চেয়ার পেয়ে সে মনুষ্যত্ব হারিয়ে ফেলেছে। সে আর নিজেকে নিজে মানুষ বলে দাবি করতেছে না যে এতদিন আমাকে আল্লাহ চেয়ার দিয়ে রাখছেন, আমি তো মানুষ না, আমি কি না, মানুষ না। আমার হুকুমে মানুষকে ফাঁসি দেওয়া হয়, আবার আমি হুকুম দিলে মানুষকে ফাঁসির আসামিকে ছেড়ে দেওয়া হয়, তাহলে আমার ক্ষমতা কি কম? ফেরাউন তখন নিজেকে নিজে দাবি করেছিল, ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, আমি তো সবচাইতে বড় রব, আমার চাইতে বড় রব আর দুনিয়াতে কেউ আছে নাকি? নাউজুবিল্লাহ। তাহলে এই চেয়ার যারা পায় তারা ইসলামের বিরুদ্ধাচরণ করে, আগেও করেছিল, এখনো করতেছে, ভবিষ্যতেও করবে কি করবে না? করবে কি করবে না? কারণ ক্ষমতা মানুষকে আল্লাহকে ভুলিয়ে দেয়, ঠিক কি না বলেন? ক্ষমতা পাইলে আল্লাহর কথা আর মনে থাকে না, ঠিক কি না? যখন ক্ষমতা হারায়া কুণ্ঠাসা হয়ে পড়ে তখন একাগ্র চিত্রে মহান রবকে ডাকতে থাকে, ঠিক কি না বলেন? প্রিয় ভাইয়েরা, তাহলে আশুরা হলো এমন একদিন যেদিনে আমার আল্লাহ নবী মুসা এবং তার দলবল বনি ইসরাইলদেরকে ফেরাউনের কবল থেকে, হাত থেকে রক্ষা করেছিলেন। এই জন্য নবী মুসা যতদিন জীবিত ছিলেন শুকরিয়া তান আশুরার 10 তারিখ আসলে নবী মুসা রোজা রাখতেন। আল্লাহ রসুলও এই নিয়ম মেনে তিনিও রোজা রাখতেন। তাহলে আশুরা বলতে একটা জিনিস বোঝায়, সেটা হলো মুসা আলাইহিস সালামের বিজয়, ফেরাউনের পতন, ঠিক কি না? কিন্তু এর বাহিরে অনেক ঘটনা একই দিনে ঘটতে পারে, পারে কি পারে না? পারে কি পারে না? এই দিনে অনেক ইতিহাস আছে। এমনই ভাবে এই মুহররমের 10 তারিখে একটি হৃদয় বিদারক ঘটনা কারবালা প্রান্তরে ঘটেছিল। সেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শাহাদাত বরণ করা হয়েছে, ঠিক কি না? এমন কষ্ট দিয়ে, এমন পরিস্থিতিতে ফেলে, যেটা পৃথিবীর ইতিহাসে এমন ইতিহাস বিরল। এই ঘটনা যারা শোনে, যারা বলে, সকলের চোখ কান্নায় ভেসে যায়, ঠিক কি না? একই দিনে একাধিক ঘটনার মধ্যে এটাও একটা ঘটনা, ঠিক কি না? কিন্তু ইসলাম এমন একটি জীবন বিধান, আল্লাহ রসুলের প্রিয়তম সাহাবীরা যে দিনে শাহাদাত বরণ করেছেন, ওই দিনটাকে আল্লাহ রসুল কখনো কোনো আয়োজনে, কোনো দোয়ার অনুষ্ঠান দিয়ে আল্লাহ রসুল কখনো আয়োজন তার জীবনে কখনো তিনি করেন নাই। করেছেন? হ্যাঁ, অমুক সাহাবীর শাহাদাত বার্ষিকী আল্লাহ রসুল পালন করেছেন, এমন কোনো ইতিহাস, এমন কোনো হাদিস, এমন কোনো কোরআনের আয়াত কেউ কি দেখাতে পারবে? পারবে নাকি? যে আল্লাহ রসুলের প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। আল্লাহ রসুলের এত প্রিয় ছিলেন তিনি যে আল্লাহ রসুল যখন হেরা গুহা সমতল থেকে অনেক কিলোমিটার উপরে, এখনো পর্যন্ত সুস্থ মানুষ যেখানে হেঁটে যেতে পারে না, ঠিক কি না বলেন? হেরা গুহায় যাওয়া পাবলিক খুব কম আছে, আমরাও যেতে সাহস করি নাই। আমিও যখন উমরা গেছি ওখানে ওঠার মতো সাহস আমিও করি নাই। এত উঁচু জায়গায় স্বামীকে খাবার দেওয়ার জন্য যে স্ত্রী উঠেছিল দিনে 2 বার 3 বার, ঠিক কি না, পায়ে হেঁটে। প্রিয় ভাইরা, যে স্ত্রী আল্লাহ রসুলকে যখন আরবের কাফেরেরা মুশরিকেরা একেবারে কোণঠাসা করে রেখেছিল, তখনও যে স্ত্রীর সাপোর্টে আল্লাহ রসুল দিনের দাওয়াত, দিনের কার্যক্রম চালিয়ে গিয়েছেন, তিনি যখন ইন্তেকাল করলেন, আল্লাহ রসুল তার স্ত্রীর শাহাদাত বার্ষিকী মনে হয় পালন করেছিলেন। কথা বলেন, পালন করেছিলেন? কখনো শুনেছেন যে মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মৃত্যুবার্ষিকী আল্লাহ রসুল কি কখনো পালন করেছেন? তাহলে যত সাহাবী আল্লাহ রসুলের জীবিত অবস্থায়
যারা শাহাদাত বরণ করেছেন অথবা দুনিয়ার জীবন পার করে আখিরাতের কল্যাণকর জীবনে যারা পদার্পণ করেছেন, সেই দিনটাকে আল্লাহ রসুল কখনো আয়োজন করে মানুষকে স্মরণ করিয়ে দেন নাই যে এই দিনটা হলো সেই দিন যে দিনে আমার প্রিয়তমা স্ত্রী খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়েছিল। আল্লাহ রসুল পরবর্তী জীবনে আর এই দিনটাকে স্মরণ করিয়ে দিয়েছিলেন? ঠিক একইভাবে আল্লাহ রসুল যেদিন দুনিয়া থেকে আখিরাতের পদযাত্রায় আল্লাহ রসুল যখন পা ফেললেন, সেই দিনটাকে মুসলমানেরাও কোনো মৃত্যু দিবস হিসাবে পালন করে নাকি? করে নাকি? বার্ষিক হিসাবে পালন করে? কারণ সাহাবারা করে নাই, আমরাও ঠিক কি না বলেন? তাহলে ইসলামের মধ্যে অনেক ঘটনা এমন আছে, যুদ্ধের মধ্যে একাধিক সাহাবী, হাফেজ সাহাবী, আল্লাহ রসুলের প্রিয়তম সাহাবী, এরা ইন্তেকাল করেছেন, শাহাদাত বরণ করেছেন, কিন্তু সেই দিনটাকে আল্লাহ রসুল স্মরণীয় করে রাখার জন্য কোনো আয়োজন দিয়ে আল্লাহ রসুল মানুষদেরকে স্মরণ করিয়ে দেন নাই। দিয়েছেন বলে কোনো হাদিস দ্বারা প্রমাণিত আছে নাকি বলেন? আছে নাই। প্রিয় ভাইয়েরা, একইভাবে হিজরি নববর্ষ, আমরা 1446 হিজরি নববর্ষে আমরা এখন পদার্পণ করেছি না? বলেন তো বর্ষটা হিজরি হলো কেন? এটা তো মিলাদ দিয়ে হতে পারতো, আল্লাহ রসুলের জন্ম দিয়ে হতে পারতো না? যে আল্লাহ রসুল যেদিনে দুনিয়াতে এসেছিলেন ওই দিন থেকে হিজরি বছর গণনা শুরু হবে, এরকমটা হইলে পারতো না? কিন্তু সাহাবাই কেরাম করেছেন? কেন করেন না? এটা তো করার দরকার ছিল। তাহলে তারা কি আমাদের চাইতে কম বুঝেছেন না বেশি বুঝেছেন? কথা বলে না। আমাদের চাইতে বেশি বুঝছেন না কম বুঝছেন? এর ভিতরে সন্দেহ আছে? তাদের আল্লাহ রসুলের জন্য মহাব্বত আমাদের থেকে কম না বেশি? হ্যাঁ, মনে হয় তো না। তারা তো মিছিল করেন নাই, মিটিং করেন নাই। আপনাদের মিছিল মিটিং দেখে মনে হয় সাহাবাই কেরাম আল্লাহ রসুলকে অত ভালোবাসতে পারেন নাই, ঠিক কি না? তারা অত ভালোবাসতে পারেন নাই, বেশি ভালোবাসে এখন আমাদের মধ্যে কিছু মানুষ, ঠিক কি না? তারা সারাদিন রাস্তায় কাটায়, জন্মবার্ষিকী মিছিল, মৃত্যুবার্ষিকীর মিছিল, শাহাদার মিছিল, ঠিক কি না? মিছিল দিয়ে তারা প্রমাণিত করে সাহাবাই কেরাম না, তাদের থেকে বেশি ভালোবাসছে হুসাইনকে আমরা, ঠিক কি না? আছে না নাই? আমার কথা মনে হয় আপনারা বুঝতেছেন না। প্রিয় ভাইরা, তাহলে ইসলামে জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী, শাহাদা বার্ষিকী কোনো বার্ষিকী পালনের বিধান ইসলামে আছে নাকি? যদি থাকতো আল্লাহ রসুল নিশ্চয়ই পালন করতেন, ঠিক কি না? যদি আল্লাহ রসুল না পালন করে থাকেন কিন্তু ইসলামে আছে, তাহলে এর মানে এই বোঝায় যে আল্লাহ রসুল এটা ছিল কিন্তু আমাদেরকে দেখায় যান নাই, বুঝাইয়া যান নাই, তিনি অপরাধ করেছেন, নাউজুবিল্লাহ, ঠিক কি না? যদি আল্লাহ রসুল পালন করে না যান, ইসলামে থাকে কিন্তু আল্লাহ রসুল পালন করেন নাই, এর মানে আল্লাহ রসুল আমাদেরকে বলে যান না, তিনি এটা লুকিয়ে রেখেছিলেন, ঠিক কি না? বলে আল্লাহ রসুল কি ইসলামের কোনো বিষয় লুকিয়ে রেখেছেন? এই বিশ্বাস আপনাদের আছে? যদি এই বিশ্বাস থাকে তাহলে আল্লাহ রসুল যা পালন করেছেন আমিও তাই করব, ঠিক কি না? আল্লাহ রসুল যেটা করেন নাই আমিও সেটা করব না, এর ভিতরে কোনো প্রশ্ন নাই, এর ভিতরে কোনো প্রশ্ন, কোনো কিন্তু চলবে না, ঠিক কি না? কারণ ইসলাম এটা পরিপূর্ণ জীবন বিধান, ঠিক কি না? এর ভিতরে অপূর্ণতা নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে তিনি বলেন, ও আমার সাহাবাই কেরাম, আমার আল্লাহ আমাকে দুনিয়াতে এমনভাবে পাঠিয়েছেন যে একটা বিল্ডিং এটা পরিপূর্ণ হয়ে গেছে, একটা ইট মাত্র বাকি আছে গাঁথনির, আর সব গাঁথনি হয়ে গেছে, একটা ইট বাকি আছে, এটা ইটটা গাঁথলেই বিল্ডিংটা পরিপূর্ণ গাঁথনি শেষ হয়ে যাবে, এরপরে আর কোনো গাঁথনির, আমার আল্লাহ আমাকে শেষ ইট হিসাবে, গাঁথনির শেষ ইটটা হিসাবে, দুনিয়ার মধ্যে সর্বশেষ নবী হিসাবে আমার আল্লাহ আমাকে পাঠিয়ে দিনকে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমার আল্লাহ দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রসুলকে পাঠানোর পরে দিনের কোনো নতুন বিষয় নাজিল হওয়ার কোনো সম্ভাবনা আছে নাকি? সম্ভাবনা আছে? প্রিয় ভাইয়ারা,
তাহলে আল্লাহ রসুলের উপর যা নাজিল হয়েছে আমরা তাই পালন করব, আল্লাহ রসুল যা করেছেন আমরা তাই করব, বাড়াবাড়ি সারাসারি কোনোটাই করব। তাহলে আশুরা হলো মুহররমের 10 তারিখ, এমন একটি দিন আল্লাহ রসুল যখন মক্কা থেকে মদিনায় গেলেন, যাওয়ার পরে তিনি দেখছেন তখন ইহুদিরা রোজা রাখতেছে। আল্লাহ রসুল তাদেরকে জিজ্ঞাসা করলেন, ও ইহুদিরা তোমরা কেন রোজা রাখো? তখন তারা বললেন যে এই দিনে নবী মূসা এবং বনি ইসরাইলদেরকে আমার আল্লাহ বিজয় দান করেছিলেন আর ফেরাউনকে আল্লাহ ডুবিয়ে মেরেছিলেন, এই শুকরিয়া স্বরূপ আল্লাহ নবী মূসা রোজা রেখেছিলেন, এজন্য আমরাও রাখি। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল তখন বললেন, মূসাকে তোমরা যতটুকু ভালোবাসো এর চাইতে আরও বেশি ভালোবাসি কারা? আমরা। মূসার ব্যাপারে তোমাদের যতটুকু দায়িত্ব এর চাইতে বেশি দায়িত্ব আমাদের, এর জন্য আজকের পর থেকে আমিও রোজা রাখবো। সাহাবাই কেরামদেরকেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখার নির্দেশনা দিলেন। সুবহানাল্লাহ। তাহলে আশুরার দিনের সিয়াম, আশুরা কেন্দ্রিক আলোচনা আমাদের দরকার আছে না নাই? এটা হলো বিজয়ের ইতিহাস। এটা কিসের ইতিহাস? প্রিয় ভাইয়েরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মূসা এবং ফেরাউন কেন্দ্রিক পবিত্র কোরআনে 400-র উপরে আয়াত তিনি নাযিল করেছেন। সুবহানাল্লাহ। 400-এর উপরে আয়াত পবিত্র কোরআনে মূসা এবং ফেরাউনকে নিয়ে আমার আল্লাহ নাজিল করেছেন। এমনিতেই না কারণ আছে? কারণ আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে একটি সূরা নাজিল করেছেন, সূরার নাম কসস। সূরার নাম কি? কসস। কসস মানে ঘটনা, কসস মানে কিচ্ছা, কসস মানে কাহিনী। প্রিয় ভাইয়েরা, আমরা তো এখন অনেক কিচ্ছা কাহিনী বলি যেগুলোর সাথে বাস্তবতার কোনো মিল নাই, ঠিক কি না? কিন্তু আমার আল্লাহ যেই ঘটনা শোনাবেন সেটার মধ্যে বাস্তবতার মিল আছে না নাই? সেটার মধ্যে অসত্য কোনো জিনিস আছে? প্রিয় ভাইয়েরা, আমার আল্লাহ বলেন তাসিন মিম তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আমার আল্লাহ এই সূরার শুরুতে 3টি অক্ষর বললেন। কয়টা অক্ষর? ত সিন মিম, এই 3টা অক্ষর বললেন। কিয়ামত পর্যন্ত যত গবেষক দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করবে সকলে মিলে যদি গবেষণা করে এই 3টা অক্ষর আল্লাহ কেন নাজিল করলেন এর অর্থ বের করার জন্য, কিয়ামত পর্যন্ত তারা যদি গবেষণা চালিয়ে যায় বের করতে পারবে নাকি? আল্লাহ কেন নাজিল করলেন এই 3 আয়াত বের করতে পারবে? পারবে না? পারবে না, কেউ পারবে না। এটা আল্লাহ রসুল এবং আল্লাহই ভালো জানেন, এর বাহিরে আর কেউ জানেন নাকি? জানেন না। তাহলে আমাদের যত বড় আলিমই হোক না কেন, আল্লাহর জ্ঞানের কাছে আপনার আমার জ্ঞান কিছুই কিছুই। প্রিয় ভাইয়ারা, আমার আল্লাহ বলেন তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এগুলো স্পষ্ট কিতাবের আয়াত। এই কিতাবটা স্পষ্ট, অস্পষ্ট না। অনেকে কোরআনকে অস্পষ্ট মনে করে। কি মনে করে? অস্পষ্ট মনে করে। এরা যারা কোরআনকে অস্পষ্ট বলে যে এই কোরআন তোমরা বুঝবা না, কোরআন পড়বে আলেমেরা, বাকি তোমরা শুধু ঘটনা নিয়ে আর এই আমলের কিতাব ওই আমলের কিতাব নিয়ে থাকো, যারা বলে এইসব কথা তারা আল্লাহর বিরুদ্ধাচরণ করছে, ঠিক কি না? আমার আল্লাহ বলেন তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এটা স্পষ্ট, এগুলো স্পষ্ট কিতাবের আয়াত, এর মধ্যে অস্পষ্টতা নাই। এর ভিতরে কি নাই? আমাদের কথা অনেকে বুঝে না, বারবার বুঝাইতে হয়, ঠিক কি না? কিন্তু আমার আল্লাহ কোরআনটাকে একেবারে সহজ সাবলীলভাবে মানুষ যেন বুঝে এই হিসাবে নাজিল করেছে, এর মধ্যে কোনো অস্পষ্টতা নাই, ঠিক কি না? প্রিয় ভাইয়ারা, আমার আল্লাহ বলেন নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউন বিল হক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাতলু আলাইকা, হে রাসূল আমি আপনার নিকট তেলাওয়াত করে শোনাই মিন নাবাই মূসা ওয়া ফিরআউন বিল হক, মূসা এবং ফেরাউনের সত্য কাহিনী, লিকাউমি ইউমিনুন, যাতে করে কিয়ামত পর্যন্ত যত মুমিন দুনিয়ার মধ্যে আসবে সকল মুমিন যেন এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ কিচ্ছা কাহিনী ঘটনা সত্য ঘটনা কেন বললেন? কিয়ামত পর্যন্ত যত মুমিন আসবে সকলের জন্য
এই আয়াতগুলো থেকে, এই ঘটনা থেকে শিক্ষা আছে না নাই? আছে না নাই? নাকি আল্লাহ হাসানোর জন্য, কাঁদানোর জন্য ঘটনা বলছেন, না শিক্ষা গ্রহণ করার জন্য? কথা বলে না, কিসের জন্য? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ বলেন, হে রাসূল আমি আপনাকে তেলাওয়াত করে শোনাই মূসা এবং ফেরাউনের সত্য কাহিনী, যাতে করে কিয়ামত পর্যন্ত যত মুমিন দুনিয়াতে আসবে সকল মুমিন যেন এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে বাস্তব জীবন পরিচালনা করতে পারে। সুবহানাল্লাহ। এমন একটি সময় আমার আল্লাহ এই সূরা নাজিল করেছেন, যে সময় আল্লাহ রসুলকে মক্কা থেকে বের করে দিলেন। মদিনার হিজরতে আল্লাহ রসুল যখন ছিলেন, পথিমধ্যে আমার আল্লাহ এই সূরাটি নাজিল করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল যখন বারবার মাতৃভূমির দিকে ফিরে তাকাচ্ছেন আর চোখের পানিগুলো ফেলতেছেন, তখন আমার আল্লাহ তার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা নাজিল করলেন, হে নবী, শুধু আপনি না, মূসাকেও দেশ ছাড়া করা হয়েছে, ঠিক কি না? শুধু আপনি না, নবী মূসাকেও নির্যাতন নিপীড়নের শিকার হওয়া লাগছে কিনা বলেন? লাগছে কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ বলেন, ইন্না ফিরাউনা আলা ফিল আরদ وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين سبحان الله الله سبحانه وتعالى বলেন إن فرعون علا في الأرض নিশ্চয়ই ফেরাউন নামক একজন জালেম শাসক দুনিয়ার মধ্যে ক্ষমতার আসন পেতে বসেছিল। ওয়াজআলা আহলাহা শিয়া, সে ক্ষমতা পাওয়ার পরে দুনিয়ার মানুষদের মধ্যে ডিভাইড সিস্টেম শুরু করল। কি সিস্টেম? এখন হলো, যতদিন পর্যন্ত জনগণকে আমি নানান দলে বিভক্ত করে রাখতে পারবো ততদিন পর্যন্ত আমার চেয়ার ঠিক থাকবে, ঠিক কি না? সকল জনগণ যদি এক কাতারে এসে যায়, কোনো সরকারি তার চেয়ার ধরে রাখতে পারবে না, ঠিক কি না? কারণ তারা এত অন্যায় করে, এত অপরাধ করে, যে জনগণ যদি এক হয়ে যায় তাদের বিরুদ্ধে, তাদের গদি থাকার কথা। এই জন্য ফেরাউন তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য তিনি কি করলো? জনগণের মধ্যে ডিভাইড সিস্টেম চালু করলো। নানান দল, এই দল সেই দল, এই দল সেই দল। আমি মনে করতেছি এই যে হুজুর, আমরা আমাদের দলের মানুষ সকলে এই টুপি দেই, আমাদের দলের মানুষ সকলে এই পাঞ্জাবি পরি, আমি দেখলেই বুঝি এটা আমার দল, আমার দলের লোক, ঠিক কি না? এই যে দলাদলের সিস্টেমটা, অনেকে মনে করি না হুজুর আমরা হক দলে আছি, আমরা ভালো দলে আছি, আমরা এই দলে আছি, সেই দলে আছি, এটা হক দল। এই যে দলাদলের সিস্টেমটা, এটা হলো ফেরাউনের একটা চক্রান্ত। কার চক্রান্ত? কার চক্রান্ত? ডিভাইড অ্যান্ড রুলস। মানুষকে আলাদা আলাদাভাবে ডিভাইড করো আর তাদের উপর শাসন কার্য পরিচালনা করো, ঠিক কি না? প্রিয় ভাইরা, 5 ভাই একসাথে যখন থাকে, আপনি একা তাদের বিরুদ্ধে কিছু বলতে পারবেন না, ঠিক কি না? আপনি তখন তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে হলে তাদের ভাইদেরকে আলাদা করা লাগবে, ঠিক কি না? হ্যাঁ, ছোট ভাইকে মারবো, বাকি 3 ভাই চেয়ে থাকবে, যা আমারে বলছিলি না, দেখি কি হয়, আমারে বলছিলি না এই কথাটা, আজকে মাইর খা, তোরে আমি ধরবো না, কিছু কমু না, মারেন ভাই মারেন, যা পারেন মারেন, ও আমার ভাই না, ঠিক কি না? আবার শুরু করলো বড় ভাইরে মাইর। এখন ছোট ভাই বলে মারেন, যা মারেন মারেন, ওই দিন আমারে মারছিলেন, হ্যাঁ কিছু বলে না, এরাও মারেন, আমিও কিছু বলবো না, ঠিক কি না? এখন ধরছি মেজু ভাইরে, আবার মারামারি যখন শুরু, 2 ভাই দেখে বলে হাই রে আমাদেরকে মেরেছিল, সে কিছু বলে নাই, তারেও মা, আমি কিছু বলবো না, ঠিক কি না? এইভাবে সকলকেই ফিটিং দেওয়া শেষ, ঠিক কি না বলেন? এখন দুনিয়ার পরিস্থিতি মনে হয় এমন না, এখনকার দুনিয়ার পরিস্থিতি মনে হয় এমন না, ভিন্ন, একই রকম। প্রিয় ভাইয়েরা, ফেরাউন ডিভাইড শুরু করলো। এখন মুসলমান 92% মুসলমানের দেশে আইনের একজন লোক মুহাম্মদের বিরুদ্ধে কথা বলে, আছে না নাই? 92% মুসলমানের দেশে পুলিশের পোশাক পরে আল্লাহ রসুলের চরিত্রের বিরুদ্ধে কথা বলে, তারা দেশে টিকে থাকে কিভাবে? এটা কেন আছে? আমরা ডিভাইড এই জন্যই, ঠিক কি না বলেন? আইনের লোক আইনের বিরুদ্ধে কথা কয়, আবার চেয়ার নিয়ে আসে,
ঠিক কি না? আবার বাবা হলেন এমন একজন, আবার তার বাবা হলেন, তিনি তো পুলিশ অফিসার। নাম জানেননি আপনারা? হ্যাঁ, নাম কি জানেন? ঘটনা শুনছেন আপনারা? আল্লাহ রসুলের স্ত্রী মা আয়েশাকে নিয়ে কথা বলেছেন একজন পুলিশ কর্মকর্তা। এখনো তিনি তার চাকরি নিয়ে বহাল তরবিয়তে এখনো তিনি আছেন। এমন একজন লোক যিনি নিজে মুসলমান, নিজেকে নিজে মুসলমান বলে দাবি করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রসুলের স্ত্রীকে নিয়ে তিনি কটাক্ষমূলক এমন কথা বলেছেন যেটা আল্লাহ রসুলের সাথে যায় না। ঠিক কি না? প্রিয় ভাইরা, এক সময় হজকে নিয়ে কথা বলা হয়, নানান বিরুদ্ধাচরণ, ইসলামের বিরুদ্ধে, ইসলামের নানা আইনের বিরুদ্ধে কথা বলে মানুষ। বলে যারাই বলে, কখনো কখনো এই টাকলার মাথায় ফ্যান ভেঙে পড়ে, কখনো কখনো এরা রাষ্ট্রচ্যুত হয়, দেশচ্যুত হয়। আছে না নাই? আছে না নাই? প্রিয় ভাইয়েরা, এখন এমন একজন আল্লাহ রসুলের স্ত্রীকে নিয়ে কথা বললেন যিনি তার বাবার বিরুদ্ধে অলরেডি মামলা চলতেছে। কি চলতেছে? তিনি বন রক্ষা বিভাগের একজন দায়িত্বশীল ছিলেন, যিনি বন রক্ষাকে কিন্তু দূরের কথা, বন বক্ষণ করে 112 কোটি টাকার উপরে তার বেআইনি সম্পদ যেটা জব্দ করেছে দুদক, তিনি আবার তার ছেলে, সুরের ছেলে, বাটপারের ছেলে, তিনি আবার ইসলামের বিরুদ্ধে কথা বলে। তোর বাবার কি দোষ আছে? তুই আইন নিয়ে তোর বাবার বিরুদ্ধে পর্যবেক্ষণ করে তোর বাবার দোষগুলো বের করে আন। তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো দোষ তালাশ করতে যেও না। ঠিক কি না? এখনো দেশও আছে, দেশে থাকতে পারবা না। ঠিক কিনা বলেন? মুসলিমরা যদি এক হয়, তিনি হলেন এমন একজন, আমার মাকে আমি যতটুকু ভালোবাসি এর চাইতে বেশি ভালোবাসি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ঠিক কিনা? আমার বাবাকে আমি যতটুকু ভালোবাসি এর চাইতে বেশি ভালোবাসি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমি আমার জীবনকে যতটুকু ভালোবাসি এর চাইতে বেশি ভালোবাসি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ রসুলের চরিত্রের বিরুদ্ধে তখনকার কাফের কোনো গোষ্ঠীর চরিত্রের বিরুদ্ধে কথা বলে নাই। ঠিক কিনা বলে? আল্লাহ রসুলকে মাজনুন বলেছেন, পাগল বলেছেন, আল্লাহ রসুলকে জাদুকর বলেছেন, কিন্তু আল্লাহ রসুলের চরিত্রহীন এ কথা কোনো কাফেরও বলে নাই। ঠিক কিনা? কোনো কাফেরের বাচ্চা পর্যন্ত এই সাহস করে নাই যে আল্লাহ রসুলের চরিত্র নিয়ে কথা বলবে। কিন্তু এখন আইনের পোশাক পরে কিভাবে তারা আবার নিজের তবিয়তে বহাল থাকে আমাদের বুঝেই আসে না। এজন্য ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন, আমাদের কলিজা থেকে আবদার থাকবে এই ধরনের মানুষকে, যারা ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে মানুষদের মধ্যে দাঙ্গা হাঙ্গা সৃষ্টি করতে চান, জনগণের সম্মুখে এদেরকে এমন শাস্তি দেওয়া প্রয়োজন যাতে করে দ্বিতীয়বার আল্লাহ রসুলের চরিত্র তো দূরের কথা, ইসলামের আগ পাশেও যেন কথা না বলতে পারে। ঠিক কি না? নিজের বাবার দোষ খুঁজে পায় না, 1450 বছর পূর্বের দোষ খুঁজে উনি বের করে, কিন্তু নিজের বাবা দোষ উনি খুঁজেই। প্রিয় ভাইয়েরা, এই সকল জিনিস থেকে সজাগ থাকবেন। আমাদের মধ্যে যেন আল্লাহ রসুলের বিরুদ্ধে কেউ যদি কথা বলে, ইসলামের বিরুদ্ধে কেউ যদি কথা বলে, তখন আমরা কোনো দল নাই, সকলেই আমাদের এক দল, আমরা হিজবুল্লাহ। আমরা কার দল? আল্লাহর দল। আর এরা হলো হিজবুশ শাইতান, শয়তানের দলের সাথে আমাদের কখনো আতাত হতে পারে। প্রিয় ভাইরা, তাহলে ফেরাউন একটি চক্রান্ত করলো কি, যে ডিভাইড করো, ওয়াজআলা আহলাহা শিয়া, তাদেরকে নানান দলে বিভক্ত করো, ইস্তাদঈফু তাঈফাতাম মিনহুম, তার উদ্দেশ্য হলো নির্দিষ্ট একটা দলকে একেবারে দুর্বল করে দেয়া। প্রিয় ভাইরা, পৃথিবীতে নানান শক্তি এখন ইসলামী শক্তিকে রুখে দিতে চায়। ঠিক কি না বলেন? ইসলাম যেন উজ্জীবিত হতে না পারে, এজন্য যখনই সম্ভাবনা দেখা দিল ইরাকের, তখন ইরাককে দমিয়ে দিল। ঠিক কি না? যখনই সম্ভাবনা দিল
আফগানকে দমিয়ে দিল, ঠিক কি না? যখনই সম্ভাবনা দেখা দিবে বাংলাদেশকেও তারা এমনিভাবে দমিয়ে দিবে, ঠিক কি না? আমরা যদি ঐক্যবদ্ধ না হই তাহলে অচিরেই আমাদের ধ্বংস জাতি দেখবে, ঠিক কি না? কিন্তু আমরা যদি ঐক্যবদ্ধ হই তাহলে আমাদেরকে নিবানোর মতো, ইসলামকে নিবানোর মতো ক্ষমতা কারো আছে নাকি? আছে নাকি? প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করছেন, ইয়াস্তাদঈফু তাঈফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করছেন, সে নির্দিষ্ট একটা দলকে দুর্বল করে দিতে চাইল। শুধু তাই নয়, সে তাদের পুত্র সন্তানদেরকে জবাই করা শুরু করলো। কি করা শুরু করলো? পুত্র সন্তানদেরকে জবাই করা শুরু করলো। আর কন্যাদেরকে তাদেরকে স্বাধীনতা দিয়ে রাস্তায় ছেড়ে দিল, ঠিক কি না? এখন সম অধিকার নামে আমার মা বোনদেরকে যারা রাস্তায় নামিয়ে দিতে চায়, এটাও ফেরাউনের একটা চক্রান্ত, ঠিক কি না? ফেরাউন নারীদেরকে কিছু বলে না, কারণ নারী আর সে হইলে আর কি করবে? তাকে স্বাধীনতা দিয়ে দেন, চার রাস্তার মোড়ে জামা খোলা ছাড়া সে আর কোনো কাজ করতে পারবে না, ঠিক কি না? সে যেখানেই যায় অপদস্থ, অপমানিত হয়, ঠিক কি না? আমাদের নারীরা যারা বাহিরের দেশে নানান কাজ করতেছেন, এদের কথা আপনারা মনে হয় পত্রপত্রিকা পড়েন কিনা জানি না। এরা ওই সকল দেশে টাকা উপার্জন তো দূরের কথা, কি যে কষ্টে তারা আছে। এদের কষ্টের কথাগুলো যারা শুনে, অনেকের চোখের কান্না, অনেকের চোখে পানিগুলো বেয়ে বেয়ে পড়ে। হায়রে, কিসের দরকার ছিল এত টাকা? সে দেশে থাকলে মায়ের সম্মানে থাকতো, মেয়ের সম্মানে থাকতো, এটাই ভালো ছিল, ঠিক কি না? কিন্তু আমরা এখনো আমাদের মাদেরকে, বোনদেরকে মায়ের সম্মান দিই, ঠিক কি না? আমরা আপনাদেরকে, ইসলাম আপনাদেরকে সম অধিকার নয়, বেশি অধিকার দিয়েছে, ঠিক কি না? এখনো কোনো বাসে কোনো নারী যখন দাঁড়িয়ে থাকে, পুরুষরা বলে না, এই সম অধিকার, তুমি দাঁড়াইছে দাঁড়াও, সমস্যা নাই, আমি বসে থাকবো না। নিজের সিটটাকে টেনে দিয়ে বলে, মা আপনি বসেন, বোন আপনি বসেন, আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন না, আপনি তো দুর্বল, ঠিক কি না? কিন্তু মহিলারা মনে করে কি না আমরা সবল, ঠিক কি না? বলেন, তোমরা সবল না দুর্বল, এটা তোমরা তো নিজেদের কর্মেই বুঝো, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। নারীদেরকে জীবিত রাখলো, পুত্র সন্তানদেরকে হত্যা করা শুরু করলো কে? ফেরাউন। শুধু তাই নয়, এমন একটি সময়ে আমার আল্লাহ নবী মূসাকে দুনিয়াতে পাঠাবেন। কাকে পাঠাবেন? মূসাকে। আমার আল্লাহ ওয়াওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিহি, মূসার মাকে আমার আল্লাহ ওহী দ্বারা জানিয়ে দিলেন, ও মূসার মা, তুমি নিশ্চিন্তে তোমার সন্তানকে ভূমিষ্ঠ করে নিজের দুধ খাওয়াইতে থাকো। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এমন একটি অবস্থান থেকে আমার আল্লাহ নবী মূসাকে ফেরাউনের হাত থেকে বাঁচালেন। শুধু বাঁচাইলেই না, আমার আল্লাহ মূসার ঘরে, নবী মূসাকে ফেরাউনের ঘরে, ফেরাউনের সন্তান হিসাবে লালিত পালিত হওয়ার একটা ব্যবস্থা করে দিলেন। ঘটনা দীর্ঘ, কোরআন শরীফের আয়াতগুলো পড়লেও অনেক সময়ের দরকার। প্রিয় ভাইয়েরা, আমরা বলতে চাই যে এই আশুরা আমাদের বিজয়ের দিন। কিসের দিন? বিজয় দিয়েছিলেন কে? প্রিয় ভাইয়েরা, সর্বোপরি মূসা আলাইহিস সালাম ফেরাউনের ঘরেই বড় হলেন, লালিত পালিত হলেন। অতঃপর মূসা যখন আল্লাহর দিনের দাওয়াত নিয়ে ফেরাউনের মসনদে আসলেন, ভয় আছে না নাই? হামলা মামলা আছে না নাই? জেল জুলুম আছে না নাই? সকল ধরনের টর্চার মূসা আলাইহিস সালাম যখন সহ্য করলেন, মূসা আলাইহিস সালামের অনুসারীরা যখন সহ্য করলেন, আর পারতেছেন না, পিঠে দেয়াল যখন ঠেকে গেছে, তখন নবী মূসা আল্লাহর কাছে হাত তুললেন। পবিত্র কোরআনের 10 নম্বর সূরা সূরাতুল ইউনুস 88 থেকে 92 নম্বর আয়াত পর্যন্ত আমার আল্লাহ বলেন, ওয়াকালা মূসা রব্বানা ইন্নাকা আতাইতা ফিরআউন ওয়া মালাআহু যিনাতাও ওয়া আমওয়ালান ফিল হায়াতিদ দুনিয়া রব্বানা লিয়ুদিল্লু আন সাবিলিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুমিনদের শেষ অস্ত্র হলো দোয়া। মুমিনদের অস্ত্র কি? মুমিনদের অস্ত্রের নাম কি? নবীদের অস্ত্রের নাম কি? দোয়া। তাহলে দোয়া আছে না নাই? জেল জুলুম অত্যাচারের স্টিম রোলার যারা চালাচ্ছে, তাদের বিরুদ্ধে আলেম ওলামাদের তাহাজ্জুদের কান্নার দোয়া আছে না নাই? আছে না নাই?
এখন শুধু সময়ের অপেক্ষা, আমার আল্লাহ কখন গজব নাজিল করেন, ঠিক কি না? সময়ের শুধু অপেক্ষা, কিন্তু দোয়া হয়ে গেছে, ফায়সালা হয়ে গেছে। আপনি ফেরাউন তার দল বলে দিয়েছেন দুনিয়ার চাকচিক্য, তাদেরকে দিয়েছেন সম্পদের পাহাড়, তাদেরকে দিয়েছেন ক্ষমতা। এই ক্ষমতাধর সম্পদের পাহাড়ওয়ালাদের বিরুদ্ধে আমাদের তো কিছুই করার নাই, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা, নবী মূসা বলেন রব্বানা লিয়ুদিল্লু আন সাবিলিক, ও আমার রব, এই সম্পদের লোভ দেখায়া মুমিনদেরকেও তারা কাফের বানিয়ে ফেলতেছে, আছে না? না, এই সম্পদের মুহে পড়ে আবেদ আলী, কে আবেদ আলীর চিনেন না? মনে হয় আবেদ আলীর কি চিনেন? যার ছবি এবং ফেসবুক সর্ব অবস্থায় ভাইরাল হয়ে আছে, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা, নবী মূসা বলতেছেন ও আমার রব, এই সম্পদের লোভ দেখায়া আবেদ মানুষগুলোকে তারা কাফের মুশরিক গুনাহগার বানিয়ে দিচ্ছে। সেই আবেদ আলীও সম্পদের লোভে পড়ে, ঠিক কি না? বিসিএস এর প্রশ্ন বেচা শুরু করছে। কিসের? বিসিএস পরীক্ষার প্রশ্ন বিক্রি করে। এখন মানে ধর্মীয় সংজ্ঞা, আমলের সংজ্ঞা এখন বদলাইয়া গেছে, ঠিক কি না বলেন? এখন মসজিদ মাদ্রাসাগুলো যারা পরিচালনা করে, যারা দানবীর নামে যারা খেত, এদের অধিকাংশই সুদ, ঘুষ আর লুটের টাকা, ঠিক কি না? কিন্তু আমরা কিছু বলতে পারি না, আমাদের মুখ সেলাই করা, ঠিক কি না বলেন? প্রিয় ভাইয়েরা, সেই আবিদ আলী আপনারা সাক্ষাৎকার দেখছেন কিনা? তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি যে এত প্রশ্ন পাশের টাকাগুলো এত অর্জন করলেন, এগুলো দিয়ে কি করছেন? তিনি বলে এগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করছে। নাউজুবিল্লাহ। বলেন তো, কোনো ব্যক্তি গরু চুরি করে যদি কুরবানি দেয়, তার কুরবানিটা মনে হয় আল্লাহ কবুল করে নেবেন? হ্যাঁ না, সমস্যা কি? উনি তো কুরবানি দিছে, উনি তো বাজে কাজে লাগায় নাই, গরু তো বিক্রি করে নাই, কুরবানি দিয়ে সব বস্তু মানুষকে দিয়ে দিছে। সমস্যা আছে না নাই? আছে না নাই? তাহলে আবেদ আলী তিনি সম্পদের পাহাড় করেছেন, আর এই সম্পদের পাহাড় ব্যয় করেছেন আল্লাহর রাস্তায়। অবৈধ সম্পদের টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করলে কি সওয়াব আছে নাকি? সওয়াব আছে নাকি? তাহলে আবেদ আলীর মতো যারা চিন্তাধারা করতেছেন, যা কামানোর হুজুর কামাই নেই, এরপরে দানবীর হয়ে যাব, মাহফিলে মাহফিলে টাকা দিব, মসজিদ মন্দিরে টাকা দিব, আর আমি হয়ে যাব দানবীর, এই চিন্তাধারা নিয়ে যারা বড় হচ্ছে, তারা মনে রাখে গরিবের হালাল একটা টাকা আর আপনার কোটি টাকাও সেই টাকার ধার দাঁড়িয়েও যাইতে পারবে না, ঠিক কি না? আপনি হারাম টাকা দিয়ে কখনো সওয়াব অর্জন করা যায় না, ঠিক কি না? এক তো অপরাধ করছেন চুরি করে, আরেক অপরাধ করছেন দান করে, দুটোটাই অপরাধ, ঠিক কি না? আরেকজনের সম্পদ আপনি দান করতে পারেন না, পারেন নাকি? অন্যের সম্পদ যদি যারা মেরে খায়, তারা আল্লাহর কাছে ক্ষমা চাইলেও ক্ষমা পাবে না, কারণ যিনি তার কাছ থেকে যিনি চুরি করেছেন, অপহরণ করেছেন, তিনি যদি ক্ষমা না করেন, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা, ইসলাম এত সহজ না, সহজের বেলায় সহজ, কিন্তু মানুষের সব হক মাইরা দিয়া এখন আল্লাহর ঘর মসজিদ 8-10টা বানাইয়া যে আমি দানবীর, আমি হাজির সাহেব, আমি কাজী সাহেব। এখন গাড়িতে বসে নামাজ, মাঠে বসে নামাজ, যত জায়গায় আপনি সেজদা দেন, সেজদা দিতে দিতে কপালে যদি কালো দাগও ফেলে ফেলেন, আর আপনার শরীর যদি হয় এমন অর্থে গঠিত যে অর্থগুলো হারাম, এই সেজদার 4 আনা পয়সার কোনো দাম নাই, ঠিক কিনা? তো এই আবিদ আলীর মতো যারা আছে সাবধান হয়ে যান। এই আবিদ আলীর মতো যারা স্বপ্ন দেখতেছেন সাবধান হয়ে যা। সম্পদের পাহাড়ের কোনো প্রয়োজন নাই। আজকে মরে গেলে কালকে কয়দিন? আহা, কি নিয়ে সম্পদ আপনার সাথে যাবে? কিছু যাবে আপনার সাথে? প্রিয় ভাইয়েরা, তাহলে নবী মূসা আল্লাহর দরবারে হাত তুললেন, রব্বানা লিয়ুদিল্লু আন সাবিলিক, হে আমার রব, আপনি ফেরাউনকে ক্ষমতা দিছেন, টাকা দিছেন, সম্পদের পাহাড় দিছেন, এগুলো লোভ দেখায়া এখন তারা মুসলমানদেরকে কাফের বানায় ফেলতেছে। রব্বানা উতবিস আলা আমওয়ালিহিম ওয়াশদুদ আলা কুলুবিহিম ফালা ইউমিনু হাত্তা ইয়ারাউল আযাবাল আলীম। নবী মূসা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তাদের সম্পদ আপনি ধ্বংস করে দেন, তাদের অবৈধ সম্পদের পাহাড় আপনি ধ্বংস করে দেন, আমিন বলে।
অবৈধ সম্পদ আছে না নাই? আজকে পেঁয়াজের দাম কত? হ্যাঁ, আমার দেশের পেঁয়াজ যিনি উৎপন্ন করে তিনি বিক্রি করতেছেন 30 টাকা 40 টাকা, তাও তিনি পান না। যেই টাকা দিয়ে উনি ক্ষেত করেছেন এই টাকাটাও বিক্রি করে উনি কি করতে পকেটে ঢুকাইতে পারতেছেন না। আর ফাঁকে অবৈধ সম্পদের পাহাড় যাদের, তারা এগুলোকে স্টকে রেখে লক্ষ কোটি টাকা পকেটে ঢুকাচ্ছে। ঠিক কিনা বলে? প্রিয় ভাইয়েরা, আমার আল্লাহ নবী মুসা বলেন, হে আল্লাহ, তাদের এই অবৈধ সম্পদের পাহাড় আপনি দুনিশ্বাত করে দেন। ওয়াসদুদ আলা কুলুবিহিম, তাদের অন্তরগুলোকে কঠিন করে দেন। যতক্ষণ না আপনার আযাব আসবে ততক্ষণ যেন তারা ঈমান না আনে। আমি তাদের আযাব, তাদের চিৎকার আমি নিজ কানে শুনতে চাই। ঠিক কি না? প্রিয় ভাইয়েরা, আজকে অসহায়রা না খেতে পেরে, ভালো কোনো জিনিস না খেতে পেরে তারা কান্না করে। ঠিক কি না? কিন্তু সম্পদের, অবৈধ সম্পদের পাহাড় যাদের আছে, ফ্রিজের পর ফ্রিজে ভর্তি, ঠিক কি না, আছে কিন্তু খাইতে পারে না। তারাও খাইতে পারে না। একজনে টাকার জন্য খাইতে পারে না, আরেকজনে খাইতে পারে না ডাক্তারের নিষেধের কারণে। ডাক্তারের নিষেধাজ্ঞার কারণে আরেকজনে খাইতে পারে না। দুজনই কিন্তু সেম। দুজনের মনে হয়, হায় রে, যদি গোস্ত, একটা নতুন গরুর গোস্ত হইতো, আর যদি একবেলা গোস্ত দিয়া পেট বিরাট ভাত খাইতে পারতাম। গরিবে খাইতে পারে না টাকার জন্য, আর সম্পদের পাহাড়ওয়ালা খাইতে পারে না কিসের জন্য? ডাক্তারের নিষেধাজ্ঞার কারণে। ঠিক কি না? আপনি কি মনে করছেন টাকায় শান্তি, ক্ষমতায় শান্তি? না, কোনো জিনিসের মধ্যে শান্তি নাই যদি আমার আল্লাহ শান্তি না দেয়। ঠিক কি না? নবী মুসা বলেন, হে আল্লাহ, তাদের সম্পদের পাহাড় দুলিশাত করে দেন, অন্তরকে কঠোর করে দেন। আমার আল্লাহ আরশে আজিম থেকে সব দেখতেছেন না? তিনি বলেন, ক্বালা ক্বাদ উজিবাত দাওয়াতুকুমা ফাস্তাকিমা ওয়ালা তাত্তাবিআনি সাবিলাল্লাযীনা লা ইয়ালামুন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, হে নবী মুসা, আপনার দাওয়াত আল্লাহ শুনছেন, আপনার ডাক আবার আল্লাহ কবুল করে নিয়েছেন। এত লক্ষ লক্ষ আলেমের কান্না আমার আল্লাহ কখনো বিফলে দেন না। আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। আমার আল্লাহ আযাব পাঠাবেন, আমার আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন, জাতি সেটা লিখে রাখতে বাধ্য হবে। ঠিক কি না? কিন্তু সময় একটু অপেক্ষা করে, একটু ধৈর্য ধরেন, এত তাড়াহুড়া করেন না। তাড়াহুড়া করে এটা মানুষের স্বভাব। ফেরাউন 80-র উপরে বয়স, তিনি ক্ষমতা চালাইছেন। ঠিক কি না? এখন দুনিয়ার মধ্যে এমন কোনো ক্ষমতাধর আছে নাকি 80 বছর ধরে ক্ষমতা পরিচালনা করতেছেন? এমন কেউ আছে? আমেরিকার শাসক, হ্যাঁ, হিন্দুস্তানের শাসক কেউ আছে নাকি? কেউ না। প্রিয় ভাইয়ের, আমার আল্লাহ বলেন, হে মুসা, ধৈর্য ধরেন, আমার আল্লাহ আযাব পাঠাবেন। অতঃপর আমার আল্লাহ আযাব পাঠালেন। প্রিয় ভাইয়েরা, মুসাকে হত্যা করার জন্য, মুসার অনুসারীদেরকে হত্যা করার জন্য ফেরাউনের দলবল সহ, যে বনি ইসরায়েলের একটা লোককেও আর আমরা জীবিত রাখবো না, সবগুলোকে মুসা সহ হত্যা করে ফেলবো। সকল দলবল নিয়ে মুসাকে দৌড়ানো শুরু করলো। প্রিয় ভাইয়েরা, পাহাড়ের সামনে নবী মুসা গিয়ে থামলেন, কিন্তু পিছনে কারা? ফেরাউনের দলবল। প্রিয় ভাইয়েরা, আল্লাহ নবী মুসার অনুসারীরা বলতেছে, ও নবী, আমরা যাব কই? পিছনে শত্রু, সামনে সাগর, সামনে নদী, যাব কোথায়? আল্লাহ নবী মুসা বলতেছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, তোমরা চিন্তিত হইও না, কারণ আমাদের সঙ্গী কে? নবী মুসা লাঠি দিয়ে যখনই পাহাড়ের মধ্যে তিনি আঘাত করলেন, সাথে সাথে আমার আল্লাহ সমুদ্রের রাস্তা তৈরি করে দিলেন। সেই আল্লাহ তার ক্ষমতা নিয়ে এখন মনে হয় নাই, কিছুটা কমে গেছে, দুর্বল হয়ে গেছেন মনে হয়। প্রিয় ভাইয়েরা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল বাহর, আমি নবী মুসা এবং তার অনুসারীদেরকে বাহার পার করে দিলাম। ফাতবাহুম ফেরাউন তার দলবল সহ অনুসরণ করা শুরু করল। ঠিক কি না? এত সুন্দর রাস্তা কে বানাইলো? আমাদের তো কোনো টাকা খরচ হয় নাই, যাইতে তো সমস্যা নাই। ঠিক কি না বলেন? আমার রাস্তা, অন্যরা সেটাকে মজালুট করবে, এত সহজ না। মুমিনের রাস্তা অন্য কেউ ইউজ করতে পারবে না। ঠিক কি না? সাময়িকভাবে তারা ইউজ করলেও ধরা খাবে কি খাবে না? এমন জায়গায় ধরা খাবে,
চুবুনি খাইতে খাইতে বাবারে সোনারে বললেও লাভ হবে নাকি? প্রিয় ভাইয়েরা দেখেন আমার আল্লাহ কি বলেন, ফাতবাহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগয়া ওয়া আদওয়া। মুসার শত্রুতার জন্য, মুসাকে হত্যা করার জন্য ফেরাউন তার অনুসরণ করা শুরু করলো দলবল সহ। হাত্তা ইযা আদরাকাহুল গরক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। নাউযুবিল্লাহ। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি মুসাকে পার করে দিলাম। ফেরাউন যখন মধ্যখানে আরেকজনের রাস্তা দিয়ে চলতে শুরু করলো, চলতে চলতে যখন মাঝখানে আসলো, কোথা? দেশের মাঝখানে। বিপদ আছে না নাই? বিপদ আছে না নাই? পানি আগে যেই পানি ছিল এই পানি আবারও একাকার হয়ে গেছে। এখন ফেরাউন শুধু চুবুনি খাইতেছে। কি খাইতেছে? এখন তার সৈনিকরা আর তার কোনো কাজে লাগতেছে না। সৈনিকরাও চুবুনি খায়। চাচা আপন যান, আপনারে বাঁচাবো কোন সময়? আমি নিজেই তো বাঁচাইতে পারি না, ঠিক কি না? আপনি কি মনে করতেছেন বডিগার্ড রাইখা আজরাইল থেকে বাপ পাইয়া যাবে? হ্যাঁ, বুলেট প্রুফ গাড়ি দিয়ে আপনি আজরাইল থেকে বেঁচে যাবে? কেউ বাঁচতে পারে নাই, আপনিও পারবেন? প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ বলেন, অতঃপর ফেরাউন যখন আর কোনো স্কোপ পাচ্ছে না, তখন ফেরাউন বলে, হায় রে, রব ছাড়া তো কোনো উপায় নাই, রব ছাড়া তো কোনো উপায়। বলে ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরাউন তখন বলতেছে, আমি স্বীকৃতি দিচ্ছি এক আল্লাহ, যিনি ছাড়া কোনো ইলাহা নাই। আল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, যেই আল্লাহর ঈমান বনু ইসরাঈলরা এনে তারা নদী পার হয়ে গেছে, সেই আল্লাহর প্রতি আমরাও ঈমান আনলাম। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফেরাউন বলে, ওয়া আনা মিনাল মুসলিমিন, হে আল্লাহ আমি স্বীকৃতি দিলাম আমি একজন মুসলমান, আমি একজন মুসলমান, আমি বেদিন না। আমার আল্লাহ বলেন, আল আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু, সারা জীবন বড় অন্যায় করে এখন সময় এসে তুমি তাওবা করার। আমার আল্লাহ বলেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। তোমার পিছনে যত রাষ্ট্রনায়ক, যত ক্ষমতাধর প্রেসিডেন্ট এই দুনিয়াতে আসবে, সকলের জন্য আমি সুটকি বানায়া তোমারে ঝুলাইয়া রাখা তাদেরকে শিক্ষা দিব যে তোর যদি কোনো কিছু শিখতে হয় ফেরাউন থেকে শিখ, ঠিক কি না? তাহলে ফেরাউনের সেই শরীর, সেই দেহ আজও আছে না নাই? আজও আছে না নাই? প্রিয় ভাইয়েরা, প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ ঘটনা বললেন। আর এই ঘটনা থেকে আমার আল্লাহ নবী মূসা এই মুহররমের 10 তারিখ আশুরার দিনে এই ঘটনার কারণে তিনি শুকরিয়া তার রোজা রাখতেন। আল্লাহ রসুলও রেখেছেন, আমরাও রোজা রাখতে পারবো তো ইনশাল্লাহ? পারবো তো ইনশাল্লাহ? তাহলে এই আশুরার দিনে বিশেষ কিছু করণীয় আছে, যেহেতু এই মাসটাই গুরুত্বপূর্ণ। 1 নম্বরে আমরা এই মাসে তাওবা করব, ইস্তিগফার করব, পারবো তো ইনশাল্লাহ? 2 নম্বরে আমরা রোজা রাখবো। কি করব? রোজা, বিশেষ করে আশুরার দিনের রোজা। আল্লাহ রসুল বলেন, 1 দিনের রোজা 2 দিনের 1 বছরের গুনাহ, পূর্বের 1 বছরের গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দেন। এই জন্য আশুরার দিনে আমরা রোজা রাখার চেষ্টা করব। কিন্তু আল্লাহ রসুল যখন একবারে জীবনের শেষ বছর আল্লাহ রসুল যখন রোজা রাখতেছিলেন, তখন সাহাবাই কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরাও রোজা রাখি, আরবের ইহুদিরাও রোজা রাখে, তাদের সাথে আমরা তো মিলে যাচ্ছি। তখন আল্লাহ রসুল বললেন, আগামী বছর যদি আমি জীবিত থাকি, আজকের দিনের সাথে পূর্বে অথবা পরে 2টা রোজা মিলে রাখবো। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আগামী বুধবারের সাথে মঙ্গলবার অথবা বুধবারের সাথে বৃহস্পতিবার 2 দিন আমরা আশুরার সিয়াম রাখবো। পারবো তো ইনশাল্লাহ? পারবো তো ইনশাল্লাহ? প্রিয় ভাইয়েরা, এই দিনে সম্ভব মতো আমরা মূসা এবং ফেরাউনের কিচ্ছা কাহিনী এগুলো আমরা পড়বো। পারবো তো ইনশাল্লাহ? এই দিনে কিছু বর্জনীয় আছে। এই মাসে অনেকে দেখা যায় নানান পাপ কাজে জড়িয়ে পড়ে, বিশেষ করে তাজিয়া মিছিল আছে না নাই? আসিয়ামের সুখগাথা পাঠ আছে না নাই? ইসলাম একজন মানুষ মৃত্যুবরণ করার পরে সুখগাথা পাঠের এমন কোনো নিয়ম আছে নাকি? আছে? আছে। তাহলে এই সুখগাথা পাঠ, সুখ পালন, বিজয় মিছিল, র্যালি, এইসব ধরনের অনুষ্ঠান থেকে আমরা বিরত থাকবো। পারবো তো ইনশাল্লাহ? আবার অনেকে মনে করে মুহররম এই মাসটা একটা সুখের মাস, এই মাসে বিবাহ শাদী করা যাবে না, এর সাথে এই করা যাবে না, সেই করা যাবে না। আছে না নাই? আছে না নাই? আল্লাহর 12 মাসই মাস। আপনি যেদিনই বিবাহ করেন, যেদিনই ইয়ে করেন, কোনো সমস্যা আছে নাকি? এটা কি বিজয়ের মাস না সুখের মাস? বলেন, এটা কিসের মাস? বিজয়ের মাস। এজন্য অবশ্যই আমরা কুসংস্কারে পা দিব না। কোনো শিয়াদের কাতারে আমরা যেন কোনোভাবে, যেই শিয়ারা আল্লাহর নবীকে শেষ নবী দাবি করে না, যারা আলীকে নবী মানে,
তাদের কোনো কাজকর্মে আমরা যেন একীভূত না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে পারবো তো ইনশাল্লাহ? আমরা সুন্নি মুসলিম, আমরা শিয়া মুসলিম না, ঠিক কিনা বলেন? আমরা আল্লাহ রসুলকে শেষ নবী মেনে মুসলিম, কিন্তু যারা আল্লাহ নবীকে শেষ নবী মানে না, যারা বলে যে জিব্রাইল এসে ভুল করে আলীর কাছে ওহী না পাঠাইয়া মুহাম্মদের কাছে ওহী পাঠাইছেন, তাদেরকে আমরা কখনো অনুসরণ করি? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সকলে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন নাই পড়েন। আইসিল মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে।